আপনি বলেন 1 2 3 কোন নিয়ে? হ্যাঁ। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমি ডাক্তার এটিএম রেজাউল করিম। আমি ক্যান্সার চিকিৎসক হিসাবে কর্মরত আছি বর্তমানে। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার স্যারের সহযোদ্ধা হিসেবে কাজ করতেছি গণস্বাস্থ্য হোমিওতে। আপনারা জানেন আমরা ক্যান্সার, থ্যালাসেমিয়া, এইডস, কিডনি সহ সকল প্রকার জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকি। সেই সুবাদে আজকে এমন একজন পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিব, যিনি আমাদের এখানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণরূপে সুস্থ আছে। ইনি বিগত সময়ে আমাদের কাছে যখন ট্রিটমেন্ট নিচ্ছিল খুব হতাশ ছিল যে উনি সুস্থ হবে কিনা বা ওনার রিপোর্টগুলো কেমন আসতে পারে। ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখা গেছিলো একটু জটিল অবস্থায় চলে গেল। আলহামদুলিল্লাহ রহমতে উনি পুরোপুরি সম্পূর্ণভাবে সুস্থ আছে এবং কিছুদিন আগে ওনাকে নিয়ে আমরা একটা ভিডিও বার্তা আপনাদের কাছে পৌঁছেছিলাম, সেখানেও আপনারা দেখেছিলেন ভালো আছে। আপনারা ওনার সাথে যখন পরিচয় হবে আপনারা বুঝতে পারবেন। জি আসসালামু আলাইকুম। জি আপনার নাম? রেখা, যশোর কি রেখা দেবনাথ। রেখা দেবনাথ। হ্যাঁ। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? যশোর কেশবপুর। যশোর কেশবপুর। কেশবপুর। গ্রামের নামটা বলেন। গ্রামের নাম ও বেতিকুলা। বেতিখোলা। বেতিখোলা। বাজিয়া। বাজিয়া। আপনি কি সমস্যা হয়েছিল আর কিভাবে আসছিলেন? আমার হয়েছিল এই থাইরয়েড, গলায় হ্যাঁ, গলার থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সার। আমি আচ্ছা, অপারেশন আচ্ছা। করেছি মহাখালী প্রথমে। আচ্ছা মহাখালী অপারেশন একবার করেছি, করার পরে আর একবার সাকসেসফুল হয়নি। ওরা ট্রান্সফার করে দিল ঢাকা মেডিকেলে। আচ্ছা ওখানেও হয়নি। অনেকদিন আমি বড়ি খাইছি, কেমো ক্যাপসুল, পরে তাই সুস্থ হয় না। পরে আমার ছেলে মোবাইলে আপনাদের এই ঠিকানা পাইছে। আচ্ছা। পায়ে আপনি সর্বপ্রথম যখন ট্রিটমেন্ট নিচ্ছিলেন তখন আপনার শারীরিক কন্ডিশন গুলো কেমন ছিল? মানে ও দুর্বলতা বা হ্যাঁ এই হ্যাঁ, টিউমার অনেক অসুস্থ ছিলাম। অনেক ওই অসুস্থ ওষুধ ছিলেন? যখন খাচ্ছিলাম আচ্ছা। অনেক তো ওষুধ খাওয়ার অসুস্থ। মধ্যে কত দিনের মধ্যে আপনি সুস্থ হওয়া শুরু করলেন? ওই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছিলাম, এই ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছি। এই ওষুধ খেয়ে সুস্থ হ্যাঁ, হয়েছেন। এই এর ওষুধ আগে আপনি খাই। কোন জায়গায় চিকিৎসা করছেন? ওই ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে। হ্যাঁ। এই পর্যন্ত আমাদের এখানে আসার আগে আপনার এই হ্যাঁ। ট্রিটমেন্ট বাবদ আপনি কেমন টাকা খরচ করছেন? 8-9 লাখ গেছে। 8-9 লাখ টাকা খরচ হ্যাঁ, করছেন। হ্যাঁ। সেটা কত দিনের মধ্যে? 2 বছরের মধ্যে মানে। 2 বছরের মধ্যে 8 থেকে 9 লক্ষ টাকা হ্যাঁ। খরচ করার পরে আপনি সুস্থ হন নাই। না। আর আমাদের এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন আজকে কতদিন? আজকে 11 মাস। 11 মাস। 11 মাসে আপনি আল্লাহর মধ্যে সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ। আপনার রিপোর্টগুলো যদি আমি দেখি যে আগের রিপোর্টগুলো এবং পরবর্তী রিপোর্টগুলো, সি সি যে টেস্টগুলো করা আছে, ক্যান্সার মার্কারি টেস্টগুলো, আলহামদুলিল্লাহ একেবারে নরমাল। যদি দেখেন একেবারে নরমাল অবস্থায় আছে। সেই সাথে ওনার শারীরিক কন্ডিশন তো আপনি দেখতেছেন। তো আপনি ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে বলছিলাম থানকুনি পাতা রস, হ্যাঁ, তুলসী পাতা খাই রস, খাই। আপেলের জুস, মালটার জুস, পেঁপের জুস এগুলো খাইতে বলছিলাম। হুম। তো এখনো তো এগুলো কন্টিনিউ করতেছেন। হ্যাঁ, খাচ্ছি। তো শারীরিকভাবে সম্পূর্ণরূপে কিভাবে কিরকম আছেন একটু বিস্তারিত যদি বলতেন যে কেমন সুস্থ আছেন আগের তুলনায়? এখন সম্পূর্ণ ভালো, খালি একটু শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হয়, হ্যাঁ। এটা আশা করি আগামী 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ কমে যাবে। হ্যাঁ। কারণ আমাদের ট্রিটমেন্ট প্ল্যানিং হলো টোটাল 1 ইয়ার, 1 বছর আমরা চিকিৎসা করি। প্রথম 4 মাস পরে আমরা পেশেন্টকে টেস্ট করতে দেই। যখন ওনার শরীর থেকে ক্যান্সারের কণাগুলা মুক্ত হয়ে যায় তখন ওনাকে ফলো আপ সেশন বা এটা যে পরবর্তীর সাথে সময় আর ফিরে না আসে সেই জন্য আমরা মেডিসিনগুলো প্রেসক্রাইব করি। সেই সাথে রোগীর অন্য অন্য আনুষঙ্গিক যে সকল প্রবলেম থাকে সেই জন্য আমরা মেডিসিনগুলো প্রেসক্রাইব করে থাকি। আপনারা সবাই আমাদের চেম্বার ভিজিট করবেন। গণস্বাস্থ্য হোমিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।